পরোটা আপনারা বহুবার বানিয়েছেন, সে আলু পরোটা হোক বা গোল পরোটা হোক বা লাচ্চা পরোটা বা ত্রিকোণ পরোটা, আরো অনেক রকমের। আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে লাচ্চা পেঁয়াজ পরোটা বানিয়ে দেখাবো। আর পেঁয়াজ তো আমাদের সবার ঘরেই সবসময় মজুদ থাকে, সেটা দিয়ে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজ পরোটার জন্য আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুবই পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো আমি খুবই সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে খুব সহজে এটা নরম হয়ে যায়। আর পেঁয়াজগুলো আপনারা এইরকমই লাচ্ছার মতন করে কাটবেন, একদম ছোট ছোট কুচিয়ে কাটবেন না, সেটা কাটলে একটু অন্যরকম দেখতে লাগবে, এছাড়া আর অন্য কিছু না। দেখুন, পেঁয়াজটা আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ কাটা হয়ে গেলে এইরকম একটু খুলে নেবেন, তাতে পেঁয়াজটা খুব সুন্দর ঝুরঝুরে হবে। এরপরে এই পেঁয়াজটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন, প্লেটের মধ্যে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে এইভাবে মাখিয়ে রেখে দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায়। দেখুন, মাখানো হয়ে গিয়েছে। এরপরে 15 থেকে 20 মিনিট মতন এইভাবে রেস্টে রেখে দেবেন। তারপর 20 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা নরম হয়ে যায় আর কতটা পরিমাণে জল বের হয়। দেখুন, 20 মিনিট পরে দেখাচ্ছি পেঁয়াজটা কতটা নরম হয়ে গিয়েছে। এরপরে হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা পুরোটাই বের করে দেবেন, একদম ড্রাই করে দেবেন। যতটা সম্ভব হাত দিয়ে চেপে জলটা বের করে দেওয়া যায় আপনারা সেইভাবেই বের করবেন, যেন এর মধ্যে এক্সট্রা জল না থাকে। এরপরে দেখুন, আমি এটা একটা বোলের মধ্যে রেখে দেব। সমস্ত পেঁয়াজ আপনারা এইভাবেই করে নেবেন। দেখুন, সমস্ত পেঁয়াজ থেকে আমার জল বের করা হয়ে গিয়েছে। প্লেটের মধ্যে দেখুন কতটা পরিমাণে পেঁয়াজের জল রয়েছে। আপনারা এটা না ফেলে দিয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারেন। দেখুন, পেঁয়াজ থেকে সমস্ত জল চেপে চেপে বের করবার পরে এই বোলের মধ্যে আমি রেখেছিলাম, এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই নিয়েছি এখানে 1 থেকে 1.5 চামচ মতন আদা কুচি। আদাগুলোকে এরকম মিহি করে কুচিয়ে নেবেন, বেটে ব্যবহার করার থেকে এটা দিলে বেশ খেতে ভালো লাগে মুখে পড়লে। এরপর নিয়েছি 2-3টে মতন কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপর নিয়েছি 1/3 টিস্পুন জোয়ান বা আজওয়াইন। এটা আপনারা হাতের তালুর মধ্যে একটু ঘষে ব্যবহারও করতে পারেন। এরপর দিয়েছি 1/2 চা চামচ চাট মশলা। দিয়েছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আর কালারের জন্য দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব বেসন। বেসন আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। বেসন বেশি ব্যবহার করবেন না, এটা বাইন্ডিং এর জন্য দেওয়া হচ্ছে, যাতে এক্সট্রা জলটাকে অ্যাবজর্ব করে নেয়। এরপর দিয়েছি 1 চামচ মতন আচার। আচারটা আপনাদের কাছে যে কোনো আচার ব্যবহার করতে পারেন, সে পাঁচমিশালি হোক কিংবা আমের আচার হোক। আমি এটা আমের তেল আচার ব্যবহার করেছি। যে মশলাটা থাকে সেই মশলাটা এখান থেকে আমি 1 চামচ মতো নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার আচারও ব্যবহার করতে পারেন, তাতেও বেশ স্পাইসি হয়। এরপর এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তবে চেপে চেপে মাখবেন না, এইরকম একটু ঝুরঝুরে করে মাখাবেন। চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। দেখুন, পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে, এটা সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি আটা। আটাটা আমি আগে থেকেই মেখে রেডি করে রেখেছিলাম। আটা মাখাটা আপনারা যেমনই ঘরে মাখেন ঠিক সেইভাবেই মাখবেন, সামান্য নুন আর জল দিয়ে প্রয়োজন মতন। আটাটা মাখবার পরে আপনারা এরকম 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তারপর এরকম একটা সফট ডো তৈরি করে নেবে। এখান থেকে এবার আমি প্রয়োজন মতো লেচি কেটে নেব। আপনারা যেমন লেচি কাটেন রুটি বানানোর জন্য, ঠিক সেই রকমই একটা রুটি তৈরি করে নেবেন। দেখুন, রুটির সাইজে আমি দুটো লেচি এখন কেটে নিচ্ছি। লাচ্চা পেঁয়াজ পরোটা বানাতে গেলে প্রথমে দুটো রুটি আগে থেকে বেলে নিতে হবে। দেখুন, দুটো লেচি আমি তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি বেলে নেব। দেখুন, একটা বেলুন চাকি নিয়েছি। আটা দেওয়ার পরে ওই লেচিটা দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেবেন, ঠিক যেমন আপনারা রুটি বেলেন, একটু পাতলা করেই বেলবেন, মোটা করে করবেন না। কারণ পেঁয়াজ পরোটা একটু মোটা হয়, তাই আপনারা এই রুটিটা একটু পাতলা করেই বেলবেন। দেখুন, রুটিটা আমি যথেষ্ট পাতলা করে বেলে নিয়েছি, এইরকম ভাবে বেলে নেবেন। আমার দুটো রুটি বেলা হয়ে গিয়েছে। এরপরে পেঁয়াজের পুরটা কিভাবে ভরতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে একটা রুটি এইরকম বেলুন চাকির উপরে রেখে দেবেন। তারপর দেখুন, আমি যে পেঁয়াজের পুরটা বানিয়েছিলাম ঝুরঝুরে, সেটা এর উপরে দিয়ে দেবেন। তবে খুব বেশি উঁচু করে দেবেন না, এইরকম একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, একটু ফাঁকা ফাঁকা করেই দেবেন। তবে একদম সাইড থেকে কানা থেকে দেবেন না, কারণ ওই কানাটা একটু মুড়তে হবে। দেখুন, পেঁয়াজটা আমার চারিদিক থেকে দেওয়া হয়ে গিয়েছে, এইরকমই একটু ফাঁকা করে দিয়েছি। এরপর উপর থেকে আরো একটা যে রুটি আমি বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পরে রুটিটা দুটো কানা একসঙ্গে এইভাবে একটু চেপে চেপে দেবেন। দেখুন, আমি ঠিক যেভাবে দিচ্ছি।
দেখুন চারি সাইডেই আমি চেপে চেপে দিয়েছি, আপনারা এইভাবে একটু চেপে চেপে নেবেন আর উপর থেকে হাত দিয়ে একটু হালকা করে চেপে দেবেন, এর মধ্যে একটু এক্সট্রা এয়ার থেকে যায় সেটা দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে একটু সেট হয়ে যাবে। এরপরে আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন কিংবা পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমি পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি বড় বড় করে ফাঁকা ফাঁকা করে কাটতে হবে না, ঠিক এইরকম করেই কাটবেন। রুটির সাইজটা যদি আপনারা বড় করেন তাহলে আপনারা 4টে কেটে নিতে পারেন, আর যদি একটু মিডিয়াম সাইজ করেন তাহলে 3টে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে মাঝখানের এই কাটার অংশটা ঠিক এইভাবে রোল করে নেবেন, ঠিক দেখুন আমি যেভাবে করছি। রোল করে নেবার পরে এই সাইডের যে কানা ধারের অংশটা রয়েছে সেখানে অল্প করে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে। এরপর রোল করা অংশটা হাতের তালুর উপরে কিংবা ওই বেলুন চাকির উপরে রেখে এইভাবে উপর থেকে এইভাবে একটু চাপ দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একদম একটু নিচু হয়ে যাবে, দেখবেন একদম লাচ্ছার মতন তৈরি হয়ে যাবে লেচিটা। দেখুন একটা লাচ্চা পেঁয়াজ পরোটার লেচি তৈরি হয়ে গিয়েছে, আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, তারপরে আমি আপনাদের বেলে দেখিয়ে দেব। দেখুন দুটো লেচি আমি রেডি করে নিয়েছি, এরপর অল্প করে একটু আটা ছড়িয়ে দেব, তার উপরে একটা লেচি নেব। লেচিটা নেওয়ার পরে অল্প করে একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু স্প্রেড করে দেবেন বা একটু বড় করে দেবেন। তবে এই সময় অল্প করে একটু কালো জিরে আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, তাহলে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে, তবে এটা অপশনাল। এরপর বেলুন বাড়ির সাহায্যে আলতো হাতে এটাকে বেলে নেবেন, তবে খুব বেশি চেপে করবেন না, তাহলে পুরটা একটা সাইডে হয়ে যাবে। এইভাবে আলতো ভাবে করলে লাচ্চাগুলো খুব সুন্দর থাকে, আর তা না হলে লাচ্চাগুলো একদম মিশে যায়, তখন বোঝা যায় না। আর এই পেঁয়াজ পরোটাটা খুব বেশি পাতলা করে বেলবেন না, এইরকমই মোটা করে বেলবেন। দেখুন আমি কিন্তু খুব বেশি বড় সাইজের করিনি, মিডিয়াম সাইজেই করেছি, একটু ছোট সাইজের আর মোটা মোটা করেছি। প্রয়োজন হলে অল্প করে একটু উপর থেকে আটা ছড়িয়ে দেবেন। দেখুন একটা আমার বেলা হয়ে গিয়েছে, এটা পুরো একদম গোল হয় না, একটু এরকম ফাটা ফাটা হয়। আরো একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অল্প করে আগে একটু আটা দিয়ে নিয়েছি, তারপর উপর থেকে একটু কালো জিরা ধনেপাতা দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি, তারপর এইভাবে আলতো হাতে একটু বেলে নিয়েছি। খুব বেশি চেপে করবেন না, তাহলে লেয়ারগুলো একদম মিশে যাবে। আর খুব বেশি বড় করবার প্রয়োজন নেই, আর খুব বেশি পাতলা করবেন না, একটু মোটাই করবেন। দেখুন আরো একটা লাচ্চা পেঁয়াজ পরোটা আমার বেলা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে বেলে নেবেন। দেখুন সমস্ত লাচ্চা পরোটা আমার বেলা হয়ে গিয়েছে, এরপর আমি এটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। আমি দেখুন একটা লোহার চাটু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তাওয়া ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে আগে গরম করে নেবেন, তারপর একটা পেঁয়াজ পরোটা এর মধ্যে দিয়ে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটা ভাজবেন, কারণ এটা একটু মোটা পরোটা, ভিতর থেকে না হলে কাঁচা রয়ে যাবে হাইতে দিয়ে করলে। তাই লোতে দিয়ে করলে ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপর থেকেও খুব সুন্দরভাবে রেডি হবে। লো ফ্লেমে পরোটা আমি দুটো সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন একটু লাল লাল হয়ে এসেছে। এরপর উপর থেকে দিয়ে দেব ঘি। ঘিটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন, ঘি দিয়ে ভাজলে টেস্ট বেশি ভালো লাগে, তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও ভেজে খেতে পারেন। এখন ঘি কিন্তু আমি দুটো সাইডেই বেশ প্রয়োজন মতো লাগিয়েছি, ব্রাশ দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপরে দুটো সাইড হালকা করে একটু ভেজে নেব লো ফ্লেমে। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে একটা পরোটা, এটা তুলে রাখলাম। আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব। ওই গরম চাটুর মধ্যে আমি একটা পরোটা দিয়ে দেব, দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দুটো সাইড যখন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরেই আপনারা এই ঘিটা ব্যবহার করবেন প্রয়োজন মতন। দুটো সাইডে খুব ভালো করে ঘিটা লাগিয়ে দেবেন। ঘি লাগানোর পরে খুব বেশি সময় ধরে ভাজবেন না, ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, তবে পেঁয়াজ পরোটা পারফেক্ট একদম গোল হবে না, এইরকম একটু ফাটা ফাটা হবে, কোনো অসুবিধা নাই, খেতে কিন্তু দারুণ সুন্দর টেস্টি হয়। দেখুন আরো একটা লাচ্চা পেঁয়াজ পরোটা আমার রেডি হয়ে গিয়েছে, বাকিগুলো আপনারা একই রকম পদ্ধতিতে বানিয়ে নেবেন। দেখুন সমস্ত লাচ্চা পেঁয়াজ পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এটা আপনারা রায়তা দিয়ে খেতে পারেন কিংবা টমেটো চাটনি বানিয়ে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এছাড়াও আপনারা শুধু এটা খেতে পারেন, দারুণ সুন্দর টেস্টি হয়, কারণ পেঁয়াজের যে পুরটা তৈরি হয়েছে সেটা দারুণ টেস্টি। আর দেখুন লাচ্চা পরোটাগুলো কত সুন্দর তৈরি হয়েছে, কত সহজেই কেটে যাচ্ছে আর কত সুন্দর লেয়ারগুলোকে বোঝা যাচ্ছে। খাবার সময় অবশ্যই আপনারা বুঝতে পারবেন, কেটে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে গোল গোল একটা রাউন্ড লেয়ার রয়েছে। দেখুন আমি এটা রায়তা দিয়ে সার্ভ করেছি, তবে রায়তা দিয়ে খেতেও দারুণ সুন্দর লেগেছে। এই পেঁয়াজ পরোটা আপনারা সকালে, সন্ধ্যা, টিফিনে কিংবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। পরোটা তো আপনারা বহুবার বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুন্দর টেস্টি হয়, মুখে লেগে থাকার মতন স্বাদ। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব
যাবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।